এই আমি কে আমাকে চিনি না, আমি কে আমাকে জানি না, আমি কে, আমি কে, কেন মরে যারে তাপত্র ত্রিতাপ জ্বালা আদি দৈবিক ভৌতিক আধ্যাত্মিক তিন প্রকার জ্বালা, জ্বালা যন্ত্রণা দুঃখ আদি দৈবিক হঠাৎ অ্যাক্সিডেন্ট হয়ে গেল, দুইবার কাজ হচ্ছে পড়ে গেল, সামনে পড়ে গেল আদি দৈবিক দুইবার দুঃখ। তিন রকম যত দুঃখ আছে সব দুঃখকে তিন ভাগ করা যায়, আদি দৈবিক আধ্যাত্মিক আর আদি ভৌতিক। আদি দৈবিক দুইবার দুঃখ, হঠাৎ দুঃখ হয়ে গেল তার নাম দৈবিক। ভৌতিক ভূত হইতে প্রাণী হইতে যে দুঃখ, বাঘে ধরলে সাপে হাওড়ায় সিং দিয়ে মারি দিল, প্রাণী হইতে যে দুঃখ হয় তার নাম ভৌতিক। ভূত ভৌতিক হইতে ভূত মানে প্রাণী হইতে যে দুঃখ পাই আমরা, এই দুঃখকে বলে ভৌতিক দুঃখ। আর এক দুঃখ হইল আধ্যাত্মিক আদি ভৌতিক আধ্যাত্মিক, আদি দৈবিক আদি ভৌতিক আধ্যাত্মিক। আধ্যাত্মিক দুঃখ কারে বলে? যে দুঃখ জন্ম হইতেই দুঃখ। এমন একটা মানুষ দেখা যায় আর এই দুঃখে দুঃখে জীবনও কাটাচ্ছে, জীবন তার সুখ হইল না। এইরকম দুঃখ যে তারে বলে আধ্যাত্মিক দুঃখ, ত্রিতাপ জ্বালা। এই আধ্যাত্মিক দুঃখ হয় কেন? আদি ভৌতিক যেমন কর্মক্ষেত্র, এই ভারতকে বলে কর্মক্ষেত্র। কর্মক্ষেত্র কি? যেমন কর্ম তেমন ফল, কর্ম অনুসারে ফল। এটা যদি আমি জানি, জানবার জন্য তো হাট করা। আমি জানি যে আমি ভালো কর্ম করলে আমার কোনোদিন দুঃখ হবে না, দুঃখ হবে না। ত্রিতাপ জ্বালা দুঃখ হবে না কেন? দুঃখ হবে না, সংসার দুঃখ দলদৌ। সংসার দুঃখের ত্রিতাপ জ্বালা একজনের না একজনের হবে, কিন্তু এই সংসার দুঃখময় জগৎ, এই সংসারে সুখ নাই, সুখ নাই। সমুদ্রের মধ্যে কি আছে? সমুদ্র বলতে পানি, পানি আর পানি আছে। সমুদ্রে আর কি আছে? আঙ্গুর কুম্ভীর আছে। কিন্তু সমুদ্রের মধ্যে একটা জিনিস আছে, ৭,০০০ ধন আছে, তার নাম কি? রত্ন। রত্নাকর অর্থ কি? সমুদ্র। সমুদ্রে রত্ন আছে, কেবল হাঙ্গর কুম্ভীর নয়, সমুদ্রের মধ্যে রত্ন আছে। এইরকম এই সংসারে দুঃখ আর দুঃখ, ত্রিতাপ জ্বালা,
সংসারে সুখ নাই, নাই বলতে একেবারে নাই নয়, সংসারে সুখ আছে, একজন সুখী আছে এই চরাচরে, কে যে সংসারে আছে সংসারে নাই, তার দুঃখ নাই। সংসারে আছে সংসারে নাই, এবার কিরকম মানুষ, মানুষ আছে না, লোকটা কাজ করছে, আনবো না, কাজে বলে আনবো না, কাজ করছে, কাজে মন নাই, কাম করে ছেলে মেয়েকে কর্তব্য জ্ঞানে সংসারী মানুষও সাধু হইতে পারে, ছেলে মেয়েকে রক্ষা করে, দেখে না অনাসক্ত, ছেলে মেয়ের প্রতি মায়া মমতা নাই, কিন্তু রক্ষা করে, সংসার করে, টাকা উত্তর করে, ভাত কাপড় আনে, সব কাজ করছে, কিন্তু আনবো না, মন নাই, আসক্তি নাই, এ সংসারী হইলে ও সুখী, সংসারী সংসারী না, ছেলে মেয়ে স্ত্রী পুত্র ভাই বন্ধু সব আছে, কিন্তু কিছুই নাই, মন নাই, কারো প্রতি মমতা নাই, সকলের সেবা করছে, কিন্তু আসক্তি নাই, মায়া মমতা নাই, মায়া তাহলে কি হবে, পুনর্জন্ম হবে, আসক্তি থাকে, যার প্রতি আসক্তি এইরকম তার আবার জন্ম হবে, আসক্তি তারে জন্ম করায়। আমাদের শাস্ত্রকারগণ বলছেন, সংসারে থাকো, এই সংসার দুঃখময়, সংসারে তাকিয়া সংসারে তাকিও না, সংসারে থাকো, কাম কাজ করো, কিন্তু সংসারে লাগিও না, সংসারে লাগিও না, লাগলেই বিপদ, সংসারে যখন লাগবে তখন তোমাকে আবার জন্ম নিতে হবে। একটা হরিণের বাচ্চা চিন্তা করিয়া, হরিণ হইল আবার দাদরজি বরত, হরিণের চিন্তা করলো, হরিণ হইয়া গেল, এটা আমাদের শিক্ষা দিচ্ছেন, যার প্রতি লাগবে, মনে লাগে, যদি মনে লাগাইও না, আসক্তি হইব না, আসক্ত হইলেই আবার তোমাকে জন্ম নিতে হবে। কত সাধন বোধন করো, সাধন বোধন, সে সাধন বোধন কম করছে নাকি লাদুরজি ভরত, এত বড় রাজ্য মলবত ত্যাগ করিয়া বোধন করছে, বোধন করা সত্ত্বেও সে হরিণ জন্ম হয়ে গেল। আমাদের সাবধান করতেছেন, কারো প্রতি আসক্তি রাখি হয় না, আসক্তি না করো, সে বাঁচি গেলায়, তাহলে মরণ সময় কারো চিন্তা করিও না, করতে করো, ঠাকুরের চিন্তা করো, ঠাকুরের চিন্তা করো, ঠাকুর চিন্তা না করো তবুও বিষয়ের চিন্তা করিও না, সংসারে চিন্তা করো, যে সংসারে আবার আসতে লাগবো, আবার যে মানুষই আসবে তাও নয়, আবার পশু হইয়া আসবে, এই জন্য অনাসক্ত হয়ে যাও। এই কি শিক্ষা দিল, শিক্ষা দিল অনাসক্ত, কারো প্রতি আসক্তি থাকবে, টাকা প্রতি আসক্তি থাকবে না, আছে আছে নাই নাই,
আছে টাকা আসলো সৎ কাজে লাগাই দাও, অসৎ কাজে লাগাইও না, সৎ কাজে লাগাই দাও, জমাইয়া রাখিও না, আসক্তি হয়ে যাবে, খালি হাতে থাকো, যা প্রয়োজন তা লাগাও, তা রক্ষা করো, অতিরিক্ত করিও না। সরকারের শিক্ষা দিল আমি কে প্রথম তো বললাম আমি কে, কেউ বলি নাই আমি কে, আমি কে, আমি হইলাম কৃষ্ণ দাস, জীব মাত্রে কৃষ্ণ দাস, জীব মাত্রে সরকারের মানুষ, যারা চাকরি করে এরা সরকারি মানুষ, আর যারা চাকরি করে না এরাও সরকারি মানুষ, যারা চাকরি করে না এরা তো সরকারের মানুষ। সরকারের ভিতরে থাকতে হবে, নাই তো ওরা পুলিশ ধরে নিয়ে যাবে, উল্টা পুল্টা চললো।